যত দিন যাচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে, তবে আলামত সাআর দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে, তবে কিয়ামতের দিকে, তার ধ্বংসের দিকে। যত দিন যাচ্ছে জাহিলিয়াত এবং ফিতন এগুলো বাড়ছে। এরকম পরিস্থিতিতে একজন মুসলিম, একজন মুমিন পরিপূর্ণরূপে ভালো থাকতে পারে না আসলে। তারপরে বলতে হয় আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ পাক বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, তাহলে জেনে রেখো যে আমার আযাব বড়ই কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইয়ামে জাহিলিয়াতকে মাত্র 23 বছরের ব্যবধানে একটা আলোকিত সমাজে পরিণত করেছিলেন, সেই জাহিলি যুগের একটা মৌলিক পাপ ছিল শিরক, আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ। বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকালে আমরা বুঝতে পারবো প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে। শিরক ইন এডুকেশন, শিরক আছে শিক্ষার মধ্যে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর জ্ঞানকে চূড়ান্ত সত্য মনে করা হয় না, বরং যুক্তি বিজ্ঞান দর্শনকেই চূড়ান্ত সত্য মনে করা হয়। এটা একটা শিক্ষা দর্শনের মধ্যে শিরক। শিরক আছে ইকোনমিক্সের মধ্যে, আল্লাহ পাকের হালাল অর্থনীতির জায়গায় আমরা সুদভিত্তিক হারাম অর্থনীতিকে জায়েজ করে নিয়েছি এবং দিব্যি অবলীলায় সেগুলো সেবন করছি। নামাজও পড়ছি 5 ওয়াক্ত, কপালে সেজদার দাগও আছে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদ খাও, এটাও এক প্রকার শিরক। জিওপলিটিক্যাল ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করেছি, আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করে নিয়েছি। সূরা তাওবার 31 নম্বর আয়াত অনুযায়ী এটাও একটা শিরক। শিরক আছে আমাদের ধর্মের মধ্যেও। মুসলিমরাই এখন কবর পূজা করছি, মাজার পূজা করছি, তাকদীরকে অস্বীকার করছি। এক শ্রেণীর মানুষ বের হয়েছে যারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী আসতে পারে। নাউযু বিল্লাহি মিন যালিক। কেউ বলছেন আমরা কোরআন মানি, হাদিস মানি না। কেউ বলছেন যে আমরা ভাগ্যকে স্বীকার করি না। কেউ বলছেন যে ইসলামের প্রত্যেকটা বিষয় তখনই মানা যাবে যখন সেটা যুক্তি বিজ্ঞান বা দর্শন দিয়ে প্রমাণ করা হবে। মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করছে, মুসলিমরা আল্লাহ